হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে দেখুন, গোপালের দর্শন করুন সবাই। আমাদের সকালে একবার পুজো হয়েছে। এই যে আমার বাড়ির গাছের আম, এগুলো গোপাল এখন প্রত্যেক দিন দেওয়া হচ্ছে গোপালকে। এই আমার গাছের ফুল। এই আমার হাজব্যান্ড পুজো করেছে সকালে, আমি আবার পুজো করব। কালকে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার ছিল, মন্দিরে পুজো করতে গেছিলাম, বাড়িতেও করেছিলাম। আজ ওই জন্য একটু আমি দেরি করে করব আবার, সেই জন্য আর একটা জিনিস দেখাবার আছে। এই ঠাকুরের দর্শন করুন গোপালকে, সবার ভালো লাগবে। আশা করি সবার প্রত্যেকে ভালো লাগবে। অনেক দিন আসিনি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। ভিডিওটা স্কিপ করবেন না। সামান্য একটু জিনিস দেখাবো, রান্না বান্না করতে বাকি আছে এখন। আজকে কি বানাবো সেটা মনে করতে পারছি না। সকালে উঠে পড়ে সারপ্রাইজ। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না, আমি আবার আসছি। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখুন বন্ধুরা। আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন। পুরনো বন্ধুদের তো আছে সাবস্ক্রাইব, আবারও বলছি লাইক করুন ভালো লাগলে ভিডিওটা। আর নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। দেখুন, আমি বললাম যে একটু পর আসছি। দেখুন আবার কি নিয়ে এসেছি। আজকে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মাছ আনতে বলেছিলাম। কালকে আমার মঙ্গলবার ছিল, তো কালকে দুবেলায় উপোস করেছিলাম। ফল মিষ্টি যেগুলো খাওয়া হয় আর কি পুজো করে উপোস ভাঙার সময়, সেগুলো করেছিলাম। তো আজকে সকালবেলায় ভাবলাম মাছ রান্না করাবো, তো বলেছিলাম আনতে হাজব্যান্ডকে, তো অল্প একটু মাছ আনতে। তো উনি কিছু মাছ এনেছিলেন। তারপর দেখুন একজন দিয়ে গেছে সকালবেলায় উঠে আমাকে। দেখুন এই মাছগুলো সব দিয়ে গেল। এত মাছ আমি কি করব। এই দেখুন কত সুন্দর মাছ, আমি খুবই ভালোবাসি খেতে। সকালবেলায় মানে ভোর থেকে বলেছিলাম আনার জন্য, সেই জন্য মনে হয় গোপাল ঠিক বুঝতে পেরেছে আমার মনের কথা। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখুন কত মাছ, কোন মাছটা কি করব সেটা খুঁজে পাচ্ছি না। কাল আবার বৃহস্পতিবার আছে, আমার নিরামিষ খাই। মঙ্গলবার তো নিরামিষ, পুজো সবই করলাম। আর আজকে দেখুন কত মাছ। এগুলো কি মাছ মনে হয় খয়রা মাছ, নানা রকমের মাছ আছে এখানে। এখানেও আছে, এখানে রুই মিরিক এসব আছে। আর এটা মোরলা মাছ। এই 3 রকম আমাকে রেসিপি বানিয়ে আবার বানাতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন, কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লাগবে। কে আমার মতো মাছ টাছ খেতে ভালোবাসেন সেটাও বলবেন। আমি তো খুব মাছের ভক্ত, খুব মাছ প্রিয় আমার। হাই বন্ধুরা, দেখুন আমার এগুলো ভাজতে আবার আমি এসে গেছি। এই দেখুন আবার আমি এগুলো ভাজলাম। ভাজতে আমার অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য এই পর্যন্ত দেখাবার চেষ্টা করলাম। আজ আর রান্নাগুলো দেখাতে পারবো না, অনেক লেট হয়ে যাবে আর ভিডিওটা তাছাড়া বড় হয়ে যাবে। সেই জন্য যে মাছগুলো আপনাদেরকে দেখালাম সেইগুলো আমি ভাজলাম, ভেজে এতক্ষণে কমপ্লিট হলো। এগুলো তো বাছতে সময় লাগে, এই ছোটো মাছগুলো মোরলা মাছগুলো বাছতে অনেকটা সময় নিল। এগুলো সমস্ত ভেজে আমি রেডি করে নামালাম। তারপর আমি আলাদা আলাদাভাবে এগুলো সব রান্না করব। কিন্তু রান্নার রেসিপিটা এখন সম্ভবত দেখাতে পারবো না। সম্ভব হলে দেখাবো, এখন মনে হচ্ছে দেখাতে পারবো না, অনেকটা লেট হয়ে গেছে। আর ভিডিওটা অনেকটা বড় করতে চাইছি না, অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত দেখুন, কেমন লাগলো জানাবেন। প্রত্যেককে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি প্রত্যেকে ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আসি, বাই, টাটা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন, লাইক করুন। বন্ধুরা, গুড আফটারনুন।
আমি তখন বলেছিলাম আপনাদেরকে যে ভিডিওটা আবার নিয়ে এলাম, তখন বলেছিলাম যে সকালবেলাতে যেটা দেখালাম এতগুলো মাছ হঠাৎ মানে বেশি করে এসে গেল। আমি ভেবেছিলাম যে মঙ্গলবার কালকে করেছিলাম, উপোস ছিল আমার, তো আজ ভেবেছিলাম আমার হাজব্যান্ডকে বলেছিলাম অল্প একটু মাছ আনতে, তো ভেবেছিলাম চটজলদি রান্না করে নেব, যেহেতু আজকে খাবে না দিনের বেলা, তো ডিউটিতে আছে। আচ্ছা যাই হোক, তো আমি একটু সেই জন্য বলেছিলাম যে অল্প একটু মাছ আনবে, তো আমি ভেবেছিলাম একটু লাউ পোস্ত হোক আর যাই হোক কিছু একটা বানিয়ে নেব, ভাত ডাল একটু লাউ পোস্ত এসব বানিয়ে নেব। কিন্তু একটু মাছ আনতে বলেছিলাম, মাছ ভাজা একটু ডাল, ব্যাস এটাই ভেবেছিলাম তাড়াতাড়ি করে নেব। কিন্তু দেখুন সকালবেলায় মাছ তো এনেই ছিল, সামান্য একটু মাছ কিনে নিয়ে এসেছিলো, তো যেহেতু খাবে না এবেলায়, তারপর বললো যে একজন পরিচিত, ওনার পরিচিত একজন বন্ধু বলতে পারেন, তো মাছ নিয়ে চলে এসেছে, যে মাছগুলো ইয়ে করবো। তো বললো যে আমার তো আজকে ছিল না, জানা ছিল না। তো যাই হোক আমাকে সেই জন্য আবার সেই মাছ বাছা ধোয়া করতে অনেকটা সময় নিল, প্রায় 1-1:30 হয়ে গেল। তারপর আমি রান্না বসেছি, স্নান টান করে নিয়ে পুজো করলাম গোপালে, সেটা দেখালাম যে পুজো করেছিল সকালবেলা, একবার হাজব্যান্ড পুজো করেছিল, তারপর আমি আবার ভাবলাম যে স্নান টান করবো, তাই পুজো করে তাড়াতাড়ি রান্না করে নেব। কিন্তু দেখুন এগুলো ভাজতে দেরি হয়ে গেলো। যাই হোক রান্নাটা ভেবেছিলাম রান্নাগুলো কমপ্লিট দেখাতে পারবো না, ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক একটু তাড়াতাড়ি করলাম, তাতে মানে এমনিতে সবার ঘড়িতে হয়তো লেট হবে, কিন্তু আমার যেহেতু এতগুলো মাছ 2-3 রকমের মাছ, সেগুলো বাছা, সেগুলোকে আবার তৈরি করা, সবজি টবজি কাটা, সব চান করা, ঠাকুর স্নান করা, তারপর ঠাকুরের পুজো টুজো আছে, তারপরে টিফিন করে তারপরে এগুলো রান্না বসালাম আর কি। তখন ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে। তার মধ্যে দেখুন কি বানিয়েছি, চটপট দেখিয়ে নিই। এই যে দেখুন ভাত, ও রাত্রেবেলা এসে খাবে, আমি বললাম যখন রান্নাই করলাম তখন রাত্রে এসে খেয়েও, তো রাত্রেবেলায় ও খাবে। যাই হোক এই মাছ ভাজা, কিছু মাছ রাখলাম ভাজা, তখন একবার দেখালাম মাছ ভাজা, ঠিক আছে। তারপরে এটাকে এই মাছের এটা এই চিংড়িগুলো দিয়ে খানিক চিংড়ি রেখেছি, মানে এই এগুলো মোরলা মাছ, এগুলো হাফ রেখেছি, যদি কিছু মনে হয় তো করবো। আর এই যে এখানে করলাম লাউয়ের সবজিটা মোরলা মাছ দিয়ে, দেখি কেমন লাগে। আমি এমনি মাছ দিয়ে করি না, চিংড়ি দিয়ে করি সাধারণত, তো মোরলা দিয়ে করলাম। আর এই মাছের টক করে রাখলাম, যে বড় মাছগুলো ছিল ওগুলো সব মাছের টক করে রেখে দিলাম, কারণ নষ্ট হয়ে যাবে তাছাড়া গরমের দিনে। আর এই যে এই মাছটা, এই যে খয়রা মাছ, এটা আমি মাছের ঝাল বানালাম। আর আমার একটু পোস্ত লাগে, সেই জন্য একটু এই কাঁচা পোস্ত বেটে রেখেছি। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। এই মাছটা দেখি কী করা যায়, খানিকটা হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন প্রত্যেকে। এখন এই পর্যন্ত, এবার খাবার খেতে হবে। একটু দেরি হয়ে গেল ঘড়িতে, ওই 1:30টায় বসানোর পর এই 3টের মধ্যে এগুলো সব করলাম, একটু তো সময় লাগবে, এত রকমের মাছের রেসিপি। যাই হোক এখন আপাতত রাখলাম, পরে আবার অন্য রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে বাই, টাটা।